ভাই সকলকে আমার আইএম এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অনেক ক্লাস শুরু করবো। যারা পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় এসব এসব বিষয় ক্লাসগুলো দেখোনি, তোমরা এইসব বিষয় ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের প্রয়োজনে। চলো এখন আমরা আমাদের আজকের ক্লাসে ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করি। সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা। 6.1.1 কবিতা লিখি। কবিতা রচিত হয় কোন একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে। কবিতা তাল দিয়ে পড়া যায়, তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে। এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে এটি একটি কবিতা রচনা তৈরি করো। তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো। এক, কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা। দুই, লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা। তিন, লাইনের শেষে মিল শব্দ আছে কিনা। চার, তাল দিয়ে পড়া যায় কিনা। চারটা বৈশিষ্ট্য যেমন থাকতে হবে যে এটা কি কোনো বিষয় বা ভাবকে কেন্দ্র করে হয়েছে কিনা। আবার দুই নম্বর ভাবতে হবে সমান দৈর্ঘ্য কিনা, কারণ কবিতা সমান দৈর্ঘ্য হওয়া লাগে। এখানে একটা সেন্টেন্স লেখে আবার এখানে একটা সেন্টেন্স শুরু করা যাবে না। তো এটা হলো। তো লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে আমরা একটি কবিতা রচনা তৈরি করতে পারি। তো হয়তো এই কাজে তোমরা স্যার ক্লাসে কত কত দিতে পারে। আর যদি ক্লাসে কত দেয় তখন তোমরা এই বৈশিষ্ট্যগুলির সাথে মিলিয়ে একটি কবিতা সুন্দর করে রচনা করতে পারো। তো এখন কবিতা কি? কবিতার প্রতিফলিত হয় কবির আগে অনুভূতি। কবিতার লাইনকে বলা হয় চরণ। কবিতা সাধারণত কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ। কবিতার লাইনে বা চরণের শেষে মিল শব্দ আর থাকে। দুই, কবিতার শব্দের রূপ বদলে যেতে পারে। তিন, কবিতা তালে তালে পড়া যায়। এখানে মূলত কবিতা কি এবং কবিতার সাধারণ কিছু বৈশিষ্ট্য কি। তো নর্মাল কিছু বৈশিষ্ট্য হলো যে কবিতার লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকে, কবিতার শব্দের রূপ বদলে যেতে পারে, কবিতা তালে তালে পড়া যায়। এগুলো হলো কবিতার বৈশিষ্ট্য। কবিতার যে বৈশিষ্ট্যের কথা তোমার আগে আগে জেনেছো। এর বাইরেও কবিতার আরো কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হওয়া যাক। ক, কবিতায় স্তবক থাকতে পারে। কবিতায় অনুচ্ছেদকে বলে স্তবক। স্তবক তৈরি হয় সাধারণত একাধিক লাইন বা চরণের সমন্বয়ে। সব কবিতা সমান গতিতে পড়া হয় না। কোনো কোনো কবিতায় গতি থাকে বেশি, কোনোটি মাঝে মাঝে গতির হয়। আবার কোনো কোনো কবিতায় গতি হয় কম, ওই গতির নাম লয়। কবিতায় উপমা থাকে। উপমা হলো এক ধরনের তুলনা। কোনো বিবরণকে আকর্ষণীয় করে তুলতে কবির উপমা ব্যবহার করা হয়ে থাকে। যেমন লোক কবিতায় পড়েছিলে, এলিয়ে খোপা রাত্রি গেলেন ফের বাড়ালাম পা। এখন এখানে রাতের অন্ধকারকে খোপার সাথে তুলনা করা হয়েছে। কবিতার একটি ধরনের নাম ছড়া। চরণের শেষে মিল থাকে। চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হয়। অল্প ব্যবধানে তাল পড়ে এবং পড়ার গতি বা লয়। তো এটি ছিল মূলত তোমাদের কবিতা কি এবং কবিতার বৈশিষ্ট্য, এটি নিয়ে মূলত এখানে আলোচনা করা হচ্ছে। আর এই কবিতা লিখি এটা তোমার একটা কাজ। এই কাজ তোমাদের স্যার ক্লাসে কত দিতে পারো, তখন তোমরা যদি কত দেয় তখন তোমরা তোমাদের মতো করে ক্লাসে করে নিবে এই বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য করে। তো চলো এখন আমরা কবিতা পড়ি, একে আসি। শামসুর রহমান, 1929-2006। বাংলাদেশ একজন প্রধান কবি, নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ইত্যাদি তার কবিতার বিষয়। প্রথম গান দিত মৃত্যুর আগে, রৌদ্র করতিতে, বন্দি শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বাইরের মধ্যে রয়েছে এলাটিং লালাটিং, ধান বাংলে কুড়ু দেবে ইত্যাদি। নিচের পন্ডশ্রম কবিতাটি শামসুর রহমানের ধান বাংলে কুড়ু দিবে বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়া শোনাতো। তো এখানে মূলত তোমাদের একটি কবিতা দেওয়া হয়েছে শামসুর রহমানের পণ্ডশ্রম। এখানে তোমরা কবিতাটি সকলে পড়ে নিবে। কবিতার মূল ভাবটি হলো যে মানুষ এক ধরনের গুজব শুনে এবং গুজবটিকে চিলে কান নিয়ে যায়। কিন্তু চিলে কান নিয়ে যায় দেখি গ্রামের সকল মানুষ তাকে ধাওয়া করে। কিন্তু তাদের পণ্ড শ্রমটা মূলত বিদ্যা যায়, কারণ তাদের শ্রমটা মূলত পণ্ড হয়। এটা মূলত বোঝানো হয়েছে যে তারা যে কাজটি করছে তারা জিনিসটা যাচাই না করি তারা তারা ইগোর পিছে দৌড়ে বেড়াচ্ছে। তো এটা মূলত তাদের যে শ্রম এটা হলো পণ্ড। এই শ্রম তাদের এই শ্রমের কোনো মূল্য নেই, কারণ তারা মূলত যে শ্রম দিয়ে দৌড়াচ্ছে এটা তো মূলত বৃথেই যাবে, কারণ এটা কি মূলত বলা হয়েছে পণ্ড শ্রম। তো
এখানে কিছু শব্দার্থ রয়েছে: জ্যান্ত জীবন, দিন পর প্রকাশ্যে, বন্ধশ্রম, ব্যর্থ পরিশ্রম। তো এই শব্দগুলো তোমরা বলে নিবে। কবিতার গঠন বুঝি। বন্ধশ্রম কবিতা অন্তর্ভুক্ত আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দের মধ্যে পরিবর্তন করেছে, কোনো উপস্থাপক আছে কিনা, গড়ে প্রগতি কিনা, বা উপমার প্রয়োগ হয়েছে কিনা, এইসব নিয়ে সপরিসে আলোচনা করো। তো এটাও তোমাদের মতো ক্লাসের কাজ, যে কবিতার মধ্যে অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপে পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, গতি বা পড়ার লয় আছে কিনা। তো এগুলো মূলত তোমাদের ক্লাসে বসে বসে তোমাদের এগুলো নিয়ে ভাবতে হবে এবং তোমার সবার সাথে আলোচনা করে সেটা লিখতে হবে। তো চলুন সদস্য প্রদর্শন দিন। জীবনের সাথে কবিতার সম্পর্ক কি? পণ্ডশ্রম কবিতায় আলোকের নিচে কয়েকটি প্রশ্ন হলো, প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন নিজের উত্তর সংশোধন করো। মূলত এখানে তিনটি কোশ্চেন রয়েছে, and তিনটি কোশ্চেন: পণ্ডশ্রম কবিতা কিভাবে সম্পন্ন হলো, তথ্য যাচাই না করে কাজ করে তার ফলাফল কি ধরনের মনে করো, তথ্য বা গঠন তথ্য কিভাবে যাচাই করতে হয়। তো এইগুলো চলো, তো এইগুলো মূলত এই পণ্ডশ্রম কবিতার কিছু কোশ্চেন। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এটার অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে এটি: পণ্ডশ্রম কবিতায় হঠাৎ একদিন একটি চিল আসে এবং তার এক ধরনের গুজব শুনে যে চিলের লোকের কান নিয়ে যায়। কিন্তু মানুষেরা এটির সত্যতা যাচাই না করে চিলের পিছনে দৌড়াতে শুরু করে। কান হারানোর গুজবের কারণে সকলেই হতভম্ব। অনেক মানুষ এই বিষয়ে বড় মিটিং নিয়ে বসে। কানের খোঁজে মানুষ চারদিকে খুঁজে বেড়ায়। এমত অবস্থায় কি একটি ছোট ছেলে এসে তাদের সকলে ভুল ভাঙিয়ে দেয়। এ বলে যে কান কানের জায়গাতে এসে বরং মানুষের পিছু হয়ে মরণের শিকার হচ্ছে। এইভাবে মানুষের শ্রম পণ্ড হলো। তো এটা ছিল তো মূলত আমাদের মানুষের শ্রম কিভাবে পণ্ড হলো। তো এটা পণ্ড শ্রম কবিতার প্রথম কোশ্চেনের অ্যান্সার। কোন দ্বিতীয় কোশ্চেন: তথ্য যাচাই না করে কাজ করে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো? তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ঠিক না হতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে যে ধরনের সমস্যা তা হয় তা হলো শ্রম এবং সময়ের খুব পরিমাণ অপচয় হয়। মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ দেখার সাথে অন্যের অবিশ্বাসের সমাজ বাড়ে। সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যের সাথে শত্রু সম্পর্কে গড়ে ওঠে। তাই তথ্য যাচাই না করে কাজ করা উচিত নয়। সবসময় তথ্য যাচাই করে কাজ করা উচিত, না হলে এই ধরনের সমস্যা আমাদের ভুগতে হবে। কোনো তথ্য বা ঘটনা যতটা কিভাবে যাচাই করতে হয়। যে কোনো ধরনের তথ্য যাচাই করতে গেলে তার যথার্থতা যাচাই না করে শ্রম ও সময় নষ্ট করা যাবে না। যথার্থতা যাচাই করতে গেলে সবসময় জিনিসটিকে ভালো করে পর্যবেক্ষণ করে এটি সম্পর্কে অন্যের কাছ থেকে শুনে নেওয়া যেতে পারে, যথাযথভাবে সেদিকে স্পর্শ করে। এছাড়াও সবসময় তথ্যটি কতজন মানুষের মধ্যে বা একটি গোষ্ঠীতে কি পরিমাণ ছড়াচ্ছে তা নিয়ে পর্যবেক্ষণ করা। তো আমাদের মূলত এটি ছিল আমাদের এই তিনটি কোশ্চেন পন্ডশ্রম কবিতা, এবং এটির মূল ভাবটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। লোকটি মূলত লোকেরা এক ধরনের গুজব শুনে ইগোলার পিছে ধাওয়া করে, কিন্তু তাদের দিন শেষে একটি ছোট ছেলে আসে এসে তাদের সকলের ভুল ভাঙিয়ে দেয়। এইভাবে তারা যে শ্রম করে তার এই ভুলের পিছে দৌড়ালো, এই সকলই পণ্ড হলো। তো এখানে পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য: পণ্ডশ্রম একটি ছড়া জাতীয় কবিতা। এখানে নিচে কত বৈশিষ্ট্য দেওয়া হলো: পণ্ডশ্রম কবিতা একটা সামাজিক বিষয় ব্যাপক রয়েছে। এই ছড়ার মূল বিষয় ঠিক মনে সিদ্ধান্ত নিতে নেই। এখানে মূলত তোমার সকলের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো তোমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে পারো, অত স্যার তোমাদের ক্লাসে জিজ্ঞেস করতে পারে, অত লিখে দিতে পারে। এটা স্যাররাই ভালো বলতে পারে। তো তোমরা তোমাদের সুবিধার্থে পড়ে নিতে পারো এটি। তো আগামী ক্লাসে আমরা কবিতা পড়ি 2 থেকে শুরু করব। তো আজকে সকলকে আল্লাহ হাফেজ। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমি আগে বলেছি তোমরা তোমাদের প্রয়োজনে দেখে নিতে পারো। তো তাহলে সকলকে আল্লাহ হাফেজ।